আবু জাহাল বলতে দেরি হয়েছে। ভিক্ষুক ডেকে বলেন, ইয়া জাহাপনা, আমার যখন আমার দরবার থেকে যখন আমাকে বিতাড়িত করে দিয়েছিলেন, আমি আমার ভিতরে আগমন করেছিলাম, আমি আর আল্লাহ তাআলার নিকটে ভিক্ষা চেয়েছিলাম, উনি কান্না শুরু করে দিয়েছে। আমি তাকে দেখি দুইটা হাত টান দিয়ে নিয়া দুইটা হাতের মধ্যস্থানে গো আলী দুইটা টুকলা রাইয়া কি যেন পড়েছে, পরে সেরা আমার হাতের মধ্যে ফু দিয়েছে, আর ফু দিয়ে বলেছেন, আরে ভিক্ষুক, তুমি যে দরবার থেকে আগমন করেছ, তোমাকে যারা হাস্যোজ্জ্বল বানাইয়া পাঠাইছে, তুমি তাদের সামনে গিয়া মুখ খুলবা, এর আগে খুইল না। আমাকে বলতে দেরি হয়েছে, আমি আপনাদের সামনে এসে হাজির হইলাম, আমি খুললাম, খুলতে দেখা দিয়েছে মুক্তার মতো পূর্ণিমা চন্দ্রের মধ্যে হাসি শুরু করে দিয়েছে। কিছু লোক বলতেছে, এই আবু জাহেল, এটা তো যেমন তোমার কাছে না, তদানীন্তন সময়ে 1000 স্বর্ণ মুদ্রার দাম ছিল, এখন বর্তমানে এমন 10 তলা 20টা বাড়ি বানানো যেত। সুরে কন্যা সুবহানাল্লাহ। আলী ডাক দিয়েছে, আলী তুমি এদিকে আসো। তাহলে হ্যাঁ না, ডাক দিয়ে আসছে, আসো এদিকে। তুমি কি করছো, কি করে তুমি তার কাছে এত বড় ফুফড়গুন দিলা আমাকে বলো। দরবারের সকলের সামনে বলছেন, আমার কাছে কিচ্ছু ছিল না, আমি নবীজির উপরে, আমার রসুলের উপরে সবসময় দুরুদ পান করতাম, সবসময় দুরুদ পাঠ করতাম। এই দুরুদ পরে 2 বার দুরুদ শরীফ প্রেরণ করছি, 2 বার দুরুদ শরীফ পাঠ করে তার হাতে ফুল দিয়েছি। আল্লাহ তাআলা এই দুরুদের বিনিময়ে তার হাতের মধ্যে মুক্তার ব্যবস্থা করে দিয়েছেন। সাথে সাথে কিছু সংখ্যক লোক কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কেমন এত বড় ঘর তুমি হাসিল করে নিয়ে আসছো ভিক্ষুক। সাঙ্গ পাঙ্গরা বলেন, এখন জাহাপনা আর মনে হয় মিথ্যা হয় না, সত্য মানে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেমন তেমন ব্যক্তি না, আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছে। এই জন্য আমল করেন, আমল, নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি যাইন না। তো মুহাম্মাদের কালিমা পরে মুসলমান হয়, কিন্তু বাপ দাদার কানে চুলকানি পড়বে বিদায় সামনের দিকে অগ্রসর হয় না। তাফসীরে রূহুল মানির মধ্যে লেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের কাছে 5,500 বার পর্যন্ত আগমন করছেন। সুবহানাল্লাহ কইনা। জগৎ চাচাজি, আবু জাহেল কিন্তু রাসূলের আপন চাচা না, তারপর আবু জাহেলের কাছে 5,500 বার পর্যন্ত আগমন করছেন। চাচা গো, কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে দেরি হবে, মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাখার। পড়েছো কালিমা, আল্লাহ রাব্বুল আলামিন আগে ফিসের ডাইনে বামের উর্ফে নিচের সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। 2 জন কাবার চত্বরে, একজনে কাল্লার জন্য বাড়ি হা, তুমি আমি একে আইছি, তুমি কেডা, আমি একে আইছি, আর কেউ আইছেন? তখন না, ওই দিতে গিয়া দে সাইবা আর যত লিডার আছে সাঙ্গ পাঙ্গ সব বসা। উম্মে জামিলা ফিসুকে হারিছে, মহারাজ কেডাও কিছু কনা কেরে, মহিলার কণ্ঠ কানে বাজতেছে, কিরে এখন দি বেড়ে তো সব হাওয়া শুরু করেছে কাবার চত্বরে। উম্মে জামিল যখন গিয়ে দণ্ডামান, 2টা চাদর মোড়া যখন দণ্ডামান, একটা চাদর খানে একটা আবার চত্বরের ভিতরে রাখছিলেন। উৎপা বলে, আবু জাহেল তুমি বলেছ আগমন একা করেছ, কিন্তু একটা কথা শুনিয়া নাও, আমি একটা জিনিস আমার সঙ্গে নিয়ে আমার বাড়িতে আগমন করব। উম্মে জামিল যে পিছনে দণ্ডামান, সেও বলতে পারে না আমার স্ত্রী কোথায়। যে উম্মে জামিল আমার রাসূলের জন্য বদদুয়া করেছেন, জুরে কন্যা নাউজুবিল্লাহ, কিন্তু তার চুলার জন্য
সমস্ত নজরানি কুরাইশি হাশিমি মুত্তালাবি সমস্ত বেদিন কামেরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শ্রবণ করার জন্য খানায়ে কাবার যন্ত্রে আগমন করত রাত্রেবেলা। কেউ কাউকে যদি না দেখেন আবার শপথ করেছেন, আমার শপথ করেছেন কেউ যেন আগামীকাল থেকে না আসো, যদি আসো তাহলে তোমার উপরে জরিমানা প্রদান করা হবে। উম্মে জামিলা তাকায় দেখি শুধু আমার স্বামী আবু জাহেল্লা শুধু আসে না, বড় বড় আবু জাহেল্লা প্রস্তুত হয়ে আছে তেলাওয়াত শোনার জন্য। যে তেলাওয়াত মানুষের কর্ণকর বসতে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কালিমার সুধা পান করতে দেরি করে না। কিন্তু কপাল খারাপ, নবীকে স্বচক্ষে দেখছে, দেখার পর রাসূলকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট করছে, এত নির্যাতন করছে। বাইতুল্লাহর মেহমানরা যখন হারামাইন শরীফানের মধ্যে যায়, কান্নাকাটি করে গারে সুর জাবেল রহমতের পাহাড় দেখা, গারে সুর পাহাড় দেখে কান্না। আমার দিনের নবী রহমতের নবী কত কষ্ট করেছেন উম্মতের জন্য। আজকে নবী যদি থাকতো দুনিয়ার জমিনে, এক একটা উম্মত জিন্দেগি তো মসজিদের নামাজ ছাড়তে পারতো না। আমার নাম হয়ে গেছে শুকুর আলী, আমার নাম হয়ে গেছে রমজান আলী, আমার নাম হয়ে গেছে দুমিয়া, ঠিক না ঠিক? আরো জোরে কোন বায়ার আমার সমস্ত লোকেরা লিডাররা একত্রিত আগমন করেছে। কে গো কেন আসছো? একটাই প্রশ্ন। আবু জাহেল বলে আমার ঘুম আসে না, আবুল আহাব বলে আমার ঘুম আসে না, উকবা বলে আমার ঘুম আসে না, নাজরা বলে আমার ঘুম আসে না, কাজ বলে আমার ঘুম আসে না। কি যেন কেমন মধুর তেলাওয়াত আমার কর্ণ কর শুনি। উম্মে জামিলা কে বলেন, স্বামী গো, আমি মনে হয় এমন ভাবে শুনেছি এতদিন পর্যন্ত আপনারা বলছিলেন মুহাম্মদের আব্দুল্লাহ মোহাম্মদ কালাম বানাইছেন, কিন্তু বিশ্বাস হয় না। আপনারা বলেছেন মোহাম্মদ জাদুঘর, বিশ্বাস হয় না। আপনারা বলেছেন মোহাম্মদ কাহেন গণক, আমার বিশ্বাস হয় না। আপনারা বলেছেন মোহাম্মদ নিজে বানাইছেন, আমার বিশ্বাস হয় না। কিন্তু কর্ণে করে এখন শুনেছি যেমন তেমন বানি না, স্বয়ং মহান আল্লাহর প্রদত্ত কালামে হাকিম আমার নবী আয়াতে কারিমা তেলাওয়াত করে। নবীর ভাষায় নবী তেলাওয়াত করেন। হাশরের ময়দানে আল্লাহ সভাপতি আমার রসুল তেলাওয়াত শুনবে, নবী রসুলকে সভাপতি বানাবেন, দাউদ নবী তেলাওয়াত করবেন, শুনতে দিবে মানুষেরা মাতোয়ারা হয়ে যাবে। এ কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন মসজিদে চলে আসছে, বাড়িতে কোরআন নাই। যে ঘরের মধ্যে কোরআন আছে শয়তানের এই ঘরে ঢুকতো না, কিন্তু হে ঘর থেকে কোরআন সুন্দর করে না মসজিদর শিক্ষা সহান্য দিয়ে দিছি, ঠিক না ঠিক? ছোটবেলা আমরা যে শিক্ষা ছিল, শিক্ষা কোড়াল ঘর শিক্ষা, রশি ঘর শিক্ষা, এরপর তো আর তো আছে সনের ঘর, বনের ঘর, ফাড়ির ঘর, সব ঘর আছে। এখন তো বিল্ডিং আপডেট, যত আপডেট মানুষ মানুষ হয়েছে, মানুষ অমানুষে রূপান্তরিত, মানুষ অমানুষের দিকে রূপান্তরিত হয়ে গেছে। নিজের খায়া নিজের ফয়রা আরেকবার বদনাম করে, নিজের খায়া নিজের ফয়রা আরেকবার গীবত করে, নিজের খায়া নিজের ফয়রা আরেকবার গুনার পাপ তার গান দিত। কত বড় কম্বক! পীরে পীরানি মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুলিয়াতুত তালিমের কিতাবের মধ্যে লেখছেন, যদি গীবত করতে মনে চাই, যদি হিংসা করতে মনে চাই, যদি চুগলখড়ি করতে মনে চাই, তোমরা তোমাদের মা বাপের নামে করো। তোমার নেক আমলগুলা মা বাপ পাক, অন্য কেহ যেন না পাই, ঠিক না বেঠিক? এই পয়সা শুরু হয়েছে, নামাজ পড়ে গিয়া শাস্ত্র পয়সা ওয়াজ শুরু হয়ে গেছে, মানে স্টার্ট। এই যে শুরু করছে নামাজদের ফেরে গেছে, কথা বলে গেছে। নামাজ যে মসজিদ ফেরা বাড়িছে, বোঝা গেল কি নামাজ তখন 4Gর গতি ছিল, আমরা 5G মনে হচ্ছে। গড় থেকে সুরাকারাত ফেরা রেডি, সুরাকারাত গড় থেকে ফেরে হারিয়েছি, আর রুকু সাজদা বিদ্যুতের মতো স্পিড 5G গতি চলে, 5G গতি। পারি না, অনেক চেষ্টা করি যে হ্যাঁ আগে ফোরম, কিন্তু না
সানা ফরন লাগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, তারপরে সূরা ফাতিহা, তারপর আবার বিসমিল্লাহ, তারপরে অন্য সূরা। দেখা গেছে এর ভিতরে 4 রাকাত শেষ। নাউযুবিল্লাহ। নামাজ যদি পরিপূর্ণভাবে হয় রহমতের ফেরেশতারা রহিমাকাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। নামাজ যখন সুন্দর করে পড়ি, নামাজও দাঁড়ায় সূরা ফাতিহাতে শুরু করে যা কিছু কই, রুকু যায় সারজন উড়ার সময় কই সামি আল্লাহু লিমান হামিদা, মানে যতক্ষণ এতক্ষণ যা কিছু কইছি, দরখাস্ত যা করছি সব কিছু শুনছেন তিনি কে? আরো জোরে কন। এরপরে কইছি রব্বানা লাকাল হামদ, এই কথা বলে কইছে গ্রান্টেড রেপ্লিকেশন। এতক্ষণ যা কিছু কইছো তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। তুমি যখন সেজদা গিয়া সুবহান রাব্বিয়াল আলা কও, 24 ঘন্টা আমার যত নিয়ামত খাইছস আর দেখছস, আমি আল্লাহর কাছে সব নিয়ামতের শুকরিয়া তুই আদায় করে নিছিস। আর আল্লাহ কি করেন? রহমতের হাতটা তার ফিডের মধ্যে, তার সারা শরীরের মধ্যে আল্লাহ বুলাইয়া দেন। এই রহমান এত দয়া করছে, রহিম এত দয়া করছে, গফফার এত দয়া করছে, আল্লাহ এত মায়া করছে, মায়া আর দয়া সব পায়া নামাজ যখন সালাম ফিরাইলাম, বান্দা তুই সব কিছু যখন চাইছস, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা তোর জন্য বন্ধ, আমি আল্লাহ তোর জন্য সমস্ত দরওয়াজা 24 ঘন্টা উন্মুক্ত করে দিয়েছি। চাইতে দেরি হবে মাজ্জাদানি আব্দি, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর দরখাস্ত সঙ্গে সঙ্গে মঞ্জুর করতে দেরি করি না। এই জন্য কাফের বেদিনের আখানায় কামার চত্বরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন খানায় কামার ভিতরে তেলাওয়াত করে কালাম হাকিম, সমস্ত লিডাররা শুনেন, একের পর এক শ্রবণ করেন আর শুনতে থাকেন আর বলতে থাকেন। আমার মনে হয় যেমন তেমন কালাম লাং। উম্মে জামিলা বলে, প্রাণের স্বামী গো, এতক্ষণ কি বলেছিলেন? মুহাম্মদ আপনার দরবারে কতবার আগমন করেছিল, তারপরে কিন্তু তার কালিমা পাঠ করার নাই। যদি পাঠ করতেন তাহলে কিন্তু মুহাম্মদের মতো আন্তরিকতা হয়ে যাইতেন। নেন নাই। আল্লাহ কইছে নবী গো লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই যে দাওয়াত ও তাবলীগে আমরার বাইরে আমরা যাই, নিজ প্রয়োজনে খাবার আর টাকা নিয়ে মসজিদে 3 দিন 7 দিন 5 দিন 1 চিল্লা 15 দিন 20 দিন 2-4 মাস 10 দিন সময় লাগার উদ্দেশ্য কি? আমি যদি বলি আপনাদের বইছেন এই যে 4 রাকাত নামাজ পড়েন, সুন্নত 4 রাকাত পড়লেন, ইমাম সাহেবের লোকে নামাজ পড়ে গেলাম গা, কিন্তু সুন্নত যখন 4 রাকাত পড়েন তারপরে তো সূরা ফাতিহার সাথে আর 60টা সূরা দরকার আছে নিও। আর জোরে কোন। এখন যদি কই কিতা পড়েন কনচান, এখন যদি কনচান এই জেনে দাড়ি ফাইকে গেছে গা, মুসা ফাইকে গেছে গা, চুলো শেষ, এখন সারা শরীর আসলে একবারে চমকের মতন, দেখলে মনে হচ্ছে যে লাল আইতাছে। যে মাত্র দেখছে যুবক আর যুবতী আমার দেখলে কেন না কই ভাই লাভ ইউ। এখন যখন 35 বছর 40 ফাইরে গেছে গা, তখন তো চামড়া ঢিল হয়ে গেছে। ওইসে নিও আগে তো দাড়ি শিপ করতে 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 এটা বদলাইছে। কেমন শিপ করতেছে? আমরা নবীর সুন্নত জিন্দা করেন না। একটা সুন্নত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিন উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। একটা আদনা থেকে আদনা একটা সুন্নত, আদনা একটা সুন্নত, এই দাড়ি আদনা একটা সুন্নত। ডান পা দিয়ে মসজিদে ঢুকা, বাম পা দিয়ে মসজিদে বাইর হওয়া, ইতিকাফের নিয়ত করা, এই যে ছোট্ট একটা সুন্নত। আল্লাহ মাফতাহলি আবওয়াব রহমাতিক, এই কয়েকজন ডান পা দিয়ে ঢুকছেন, একটা সুন্নত আদায় করছেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে আমল দান করবে। নামাজটা পড়ে মনে হইতেছে বাইর দিনে কিতা ফালাইছে, নামাজটা পড়ে দোয়া করতে মনে হচ্ছে না। আপনি যেহেতু কিছু চাইলেন, এখন তো দরকার আছে আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা, কত সমস্যা নাই এমন কোন লোক আছে নিও। আরো জোরে কন, চাইতে হবে কার কাছে? আরো জোরে কন। কিন্তু তাকায় দেখছে নামাজ শেষ, দৌড়াইয়া মসজিদ গিয়ে বের হয়ে যায়। ও আমার ভাইরা, এই জন্য বলি 4 দিন 4 মাস 10 দিন 3 দিন 7 দিন 1 চিল্লা আল্লাহ রাস্তায় লাগানোর সময় হইল, উদ্দেশ্য হইল নিজ প্রয়োজনে যখন মানুষের দ্বারা দ্বারা পায়ে হাত দিয়া, ফিটে হাত দিয়া, মাথায় মর দিয়া ভাই আসেন নামাজের দিকে,
সূরা মস্ক করাবে, মসজিদের দিকে আসেন, ইমাম সাহেবের লোকে কিছু জমা দেন, সূরা কেনা শিক্ষা গ্রহণ করুন। এই শিক্ষা গ্রহণটা যদি এই অবস্থায় আপনি হইলেন ছাত্র, যদি মৃত্যুবরণ হয়ে যায় ছাত্র অবস্থায়, ইব্রাহিম নবী আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। এফোর্ট আছে, আত্মাহিয়ত আছে, দুরূদ শরীফ আছে, দোয়া মাসুর আছে, নাই আইতো না। কারণ হায়াত সেশন 11 টাওয়ার, মৃত্যুর স্মরণাপন্ন চলে আসি। ওয়ান নষ্ট এই গুরুটা যখন ছেড়ে দেওয়া হবে, তখন আর চৌধুরী আর বড় হুজুর বড় শাহ এই থাকতো না, নাম হয়ে যাব মরহুমা। ঠিক না বেটি? আমার নবী মদিনা শুয়ে কান্দে, আর উম্মতে টিভি লয়ে ব্যস্ত, উম্মতে গিবত লয়ে ব্যস্ত, উম্মত বেনামাজ লয়ে ব্যস্ত, উম্মত গুনাহ লয়ে ব্যস্ত, উম্মতের ছেলে মেয়ে কথা শুনে না। কেন শুনে না? আপনার লাইনে ঠিক নাই, ছেলে মেয়ে শুনবে কেমনে? আপনি লাইন ঠিক করেন। আপনি যখন বই আরেকবার গিবত করেন, আপনি যখন আরেকজন লেডি দিছে, আপনি যখন আরেকবার হাল করতেছেন, আপনার হালটা আরেকখানে রেডি হয়ে গেছে গা। এই জন্য এগুলো ছাড়ুন, এ পরনিন্দা পরহিংসা ছাড়ুন, আমিত্ব ছাড়ুন। এই জন্য মোহতারাম ভাইয়ের আমার, আমি ওইদিকে উদ্দেশ্য বুঝানো যে রাবিয়া বসিয়া যখন কবরে রাখছে, রাখার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা আইছে, ইয়াতিয়ানে ফায়াজলিসুহুমা মালাকান, দুইজন রহমতের ফেরেশতা আইছে। রাবিয়ারে জিজ্ঞাসা করে, রাবিয়া মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? উত্তর লে যাইতে পারবেন নি খবর? গড় থাকি তো বলে দেবেন গা। গড়ে তো কি জানে প্রশ্ন করছিল, কি রে কি কইব হন তো হায় হাতা। এখন কি হবে আমার? এই প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। রাবিয়া কয়, তোমরা কারা? আমরা রহমতের ফেরেশতা। কই থেকে আইছো? আল্লাহ ফাড়াইছে। কত দূর থেকে আইছো? দুনিয়ার দূরত্ব 550 বছর রাস্তা আমরা অতিক্রম করে তোমার কাছে আগমন করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা রে, আমার কাছে জন্য 550 বছর রাস্তা অতিক্রম করে যখন আগমন করেছ, যে তোমাদেরকে বলেছেন তার নাম কি বলেছো কিনা? না না, আমরা ওনার নাম বলতে পারি নাই, বলি নাই। শুনিয়া রাখো, যদি 550 বছর রাস্তা যদি অতিক্রম করে আসার পরে কবর জগতে না বলতে পারো, আমি রাবিয়াকে এইভাবে মাটি থেকে 3.5 হাত মাটির নিচে আমি আগমন করেছি, আমি কেমনে আমার আল্লাহর নাম বলতে পারি? আমি কেমনে আমার আল্লাহর নাম বলতে পারি? আল্লাহ রেখে রহমতের ফেরেশতা আয়া পর উত্তর দেওয়ার দরকার নাই। রাবিয়া আমার মাহবুবা হয়ে গেছে। ইবাদত এত স্বাদ, ইবাদত এত মজা। আগে যখন দেখছিলাম অনেক সময় মুরব্বী বাবারা রাস্তা দিয়ে মাদ্রাসা যাওয়ার সময় শেষ সাথে হুজুরা ছাত্রদেরকে ডাকতো তাহাজ্জুদ পড়ার জন্য। অনেক বাড়িতে মুরব্বী চাচারা ছিল, এখন তো নাই, এখন তো সব ঘুমায়। এদের এক কাজ লাগায় ঘুমা, এই যে 8 ঘন্টা ঘুমাইতেছে, এরপরে ফজরে তো নাক ডেকে ঘুমাইতেছে, মনে হইতেছে মরণ শেষ নাই। জিকির করতে রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, জলিলা জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আগে কত মজা লাগতো না এই শেষ সাথে যখন জিকির করতো। আমি দেখছি আমার আব্বা শেষ সাথে কত জিকির করতো, বৈশা বৈশা গুনগুনে, মনে হইতেছে ফাকির বাতাস, ফাকির কণ্ঠ মনে হয় এত মিষ্ট যে আল্লাহর নাম ডাকতে মজাই লাগে। সুবহানাল্লাহ। ও ভাই, জিকির দিয়া জিহ্বাকে তরতাজা রাখুন। রাতে যখন ঘুমাইবেন এই উযু করে ঘুমাইবেন, ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার ফেরা ঘুমাবেন। ঘুম থেকে উঠার পরে আল্লাহ পাক নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় আল্লাহ ঘুম থেকে উঠাইব। এজন্য ভাই দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফের আমল বেশি করে করবেন।
দুরূদ শরীফের আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খানায় কাবার চত্বরে বসা আবু জাহেল সাঙ্গপাঙ্গ সবাই একদম ভিক্ষুক আগমন করছে, ভিক্ষা চাওয়ার জন্য। ভিক্ষুক বলতেছে জাহাপন আমাকে কিছু দান করুন। এরা তো বড় লোক, প্রভাবশালী, সম্পদের পাহাড় হাদের কাফের বেদিনরা। এরা বলতেছে তো আমরা তারা কিছু নাই, কাবার ভিতরে তো একজন আলী আছে, এর কাছে তো তোমার মনে করে বেশি করে দিব। আলী তো সে খুদা, খালি কিচ্ছু নাই। ভিক্ষুক বলতেছে আমার কি আর কি করলো, মজা করলো নাকি আমার সাথে? ভিক্ষুক তাদের কথা শুই না মনে ক্ষুণ্ণ হয়ে কি করবে, গেছে কাবার চত্বরের ভিতরে গিয়া কইছেন আমাকে কিছু আপনি দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দা শুরু করছেন, সুবহানাল্লাহ। আইরে এখন ভিক্ষুক আমার কাছে গাইছে, আমি এখন কি দিব? আমার তো কিছু খাবার নাই, আমার তো খাবার 3 দিন ধরে আমারও খাবার নাই, এরা কি দিব খাবার ভিতরে? কান্না শুরু করেছে, কান্দতেছে। পরে বলছে কিছু দিবেন আল্লাহর হস্তে। সাহাবীদের লক্ষণ ছিল আল্লাহর হস্তে চাইলে এরা ফিরাইতে পারছে না, যে কোনো একটা সান্ত্বনা দিয়ে এলে ফিরাইতে ফাড়াইব। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছে আমার কিছু দেন আমি চলে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু দিতে পারো নাই, কিচ্ছু। দুটা হাত টান দিয়া মুখের সামনে আইনা কি যেন ফেরা ফু দিছে, ফু দিয়া বলছে তুমি যেখান থেকে আসছো ওই গোষ্ঠীর কাছে গিয়ে সেটা হাতের মুঠ খুলবা, এর আগে খুলতে পারবা না। তুমি সেখানে গিয়ে বুট খুলবা, এর আগে খুলবা না, কথা দাও আমার কাছে। ঠিক আছে আমি খুলবো না। ফু দিয়া দিছে, সঙ্গে সঙ্গে ভিক্ষুক তাদের চোখের সামনে আইনা, তাদের দরবার সামনে আইনা হাত খুলছে। খোলার সাথে সাথে সাইডে একটা বড় মস্ত বড় একটা মুক্তা তার ভিতরে হাসতে শুরু করেছে। এত বড় মস্ত বড় এত বড় সুন্দর একটা উপঢৌকন তোকে কিভাবে দিলাম, তোর হাতের ভিতরে কিভাবে আগমন করলো, আমাদেরকে বলস না। আবু জাহেল বলতে দেরি হয়েছে, ভিক্ষুক ডেকে বলেন জাহাপনা আমার যখন আমার দরবার থেকে যখন আমাকে বিতাড়িত করে দিয়েছিলেন, আমি কামার ভিতরে আগমন করেছিলাম, আমি আর আল্লাহ তাআলার নিকটে ভিক্ষা চেয়েছিলাম, উনি কান্না শুরু করে দিয়েছে। আমি তাকে দেখি দুইটা হাত টান দিয়ে নিয়া দুইটা হাতের মধ্যস্থানে গো আলী দুইটা টুকলা রাইয়া কি যেন পড়েছে, পরে সেরা আমার হাতের মধ্যে ফু দিয়েছে। আর ফু দিয়ে বলেছেন আরে ভিক্ষুক তুমি যে দরবার থেকে আগমন করেছ, তোমাকে যারা হাস্যোজ্জ্বল বানাইয়া পাঠাইছে, তুমি তাদের সামনে গিয়া মুঠ খুলবা, এর আগে খুইল না। আমাকে বলতে দেরি হয়েছে, আমি আপনাদের সামনে এসে হাজির হইলাম, আমি খুললাম, খুলতে দেখা দিয়েছে মুক্তার মতো পূর্ণিমা চন্দ্রের মধ্যে হাসি শুরু করে দিয়েছে। কিছু লোক বলতেছে এই আবু জাহেল এটা তো যেমন তোমার কাছে না, তদানীন্তন সময়ে 1000 স্বর্ণ মুদ্রার দাম ছিল, এখন বর্তমানে এমন 10 তলা 20টা বাড়ি বানানো যেত। শুরু কর না সুবহানাল্লাহ। আলী ডাক দিয়েছে আলী তুমি এদিকে আসো, তাহলে হ্যাঁ ডাক দিয়ে আনছে আসো এদিকে। তুমি কি করছো, কি করে তুমি তার কাছে এত বড় উপঢৌকন দিলে আমাকে বলো। দরবারের সকলের সামনে বলছেন আমার কাছে কিচ্ছু ছিল না, আমি নবীজির উপরে আমার রসুলের উপরে সবসময় দুরুদ পান করতাম, সবসময় দুরুদ পাঠ করতাম। এই দুরুদ পরে 2 বার দুরুদ শরীফ প্রেরণ করছি, 2 বার দুরুদ শরীফ পাঠ করে তার হাতে ফুল দিয়েছি। আল্লাহ তাআলা এই দুরুদের বিনিময়ে তার হাতের মধ্যে মুক্তার ব্যবস্থা করে দিয়েছেন। সাথে সাথে কিছু সংখ্যক লোক কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কেমন এত বড় ঘর তুমি হাসিল করে নিয়ে আসছো ভিক্ষুক। সাঙ্গপাঙ্গরা বলেন এখন জাহাপনা আর মনে হয় মিথ্যা হয় না, সত্য মানে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেমন তেমন ব্যক্তি না, আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছে। এই জন্য আমল করেন, আমল নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি যাইন না।